এই যে কয়েকদিন বৃষ্টি হলো না, বৃষ্টি না হওয়ার কারণ আমি দুটো বলবো। একটি হচ্ছে কৃত্রিমতা, আর একটা হচ্ছে প্রাকৃতিক। বাংলাদেশ অক্ষাংশের দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 21 ডিগ্রিতে, 21 ডিগ্রিতে বাংলাদেশ এবং এই বিশাল ভূখণ্ডটা অবস্থান করছে। এখানের তাপমাত্রা সর্বোচ্চ 21 ডিগ্রি এনাফ, কারণ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তিত হচ্ছে, আবার সূর্য আপন কক্ষপথে পরিভ্রমণ করছে। প্রতি 24 ঘন্টায় পৃথিবীটা একবার সূর্যের চারপাশ ঘুরে আসে, আর সূর্য আপন কক্ষপথে 365 দিনে একবার আবর্তিত হয়ে আসে। এই জন্য হয়েছে আহ্নিক গতি এবং বার্ষিক গতি। এবারে আমি যেই জায়গাটিতে বলতে চাই, বাংলাদেশ এবং এই ছোট্ট আশপাশ ভূখণ্ড আছে 21 ডিগ্রিতে, তাই তাপমাত্রা সর্বোচ্চ হবে কত ডিগ্রি? কিন্তু আজকে তাপমাত্রা 43 ডিগ্রি পর্যন্ত, যেটা 47 ডিগ্রি হচ্ছে ফিলিং, যেটা আমাদের শরীরে লেগেছে 47 ডিগ্রি, আর বাইরে মাপলে পাওয়া যাচ্ছিল 43 ডিগ্রি। এটাই সর্বোচ্চ তাপমাত্রা শুধু নয়, বরং বিগত 110 বছরে বাংলাদেশের মানুষ এত বেশি তাপমাত্রা দেখতে পায়নি, তাপমাত্রা অনুভব করেনি। 110 বছর রেকর্ড। যেই জমিনে, এটা আল্লাহ তো পৃথিবী তৈরি করেছেন, কোন জায়গায় বেশি ঠান্ডা দেয়া দরকার, কোন জায়গায় গরম দেয়া দরকার, ওইভাবেই আল্লাহ তাআলা সব তৈরি করেছেন। মাথার উপরি ভাগে চুল দেওয়া দরকার, এই চুল নাকে দেয় নাই, এই চুল পিঠে দেয় নাই। খেয়াল করেছেন কিনা? নারীদের শরীর ভরা পুরুষের মতো চুল দেন নাই, এটা আল্লাহর কুদরত। চোখের উপরে পাপড়ি দিয়েছেন, এটা আপনাকে আমাকে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ যেমন ভারসাম্য তৈরি করেছেন, ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলামিন চাইলে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকেও ভারসাম্য রক্ষা করার জন্য চাঁদকে দিয়েছেন। এই চাঁদ থেকে পৃথিবীটা কত ডিগ্রি পরিমাণ চাঁদে অবস্থান দিলে যে পৃথিবীতে জোয়ার ভাটা ঠিকমতো তৈরি হবে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, তার যদি 2 ডিগ্রি বা 5 ডিগ্রি উপরে আল্লাহ তাআলা চাঁদ দিয়ে দিতেন, তাহলে গোটা পৃথিবী মরুভূমি হয়ে যেত। আর যদি এর থেকে আরও কিছু নিচে আল্লাহ তাআলা চাঁদ সেট করে দিতেন এই উপগ্রহটাকে, তাহলে তাম পৃথিবী সব সময় বন্যায় পানিতে ডুবে থাকতো, পৃথিবীতে ভূমি দেখা যেত না। সুবহানাল্লাহ বলেন। যেখানে মরু দরকার আল্লাহ সেখানে মরু করে দিয়েছেন, যেখানে বরফ দরকার আল্লাহ সেই ভূখণ্ডে বরফ তৈরি করেছেন, যেখানে নাতিশীতোষ্ণ দরকার সেখানে নাতিশীতোষ্ণ দিয়েছেন, যেখানে নাতিশীতোষ্ণ মণ্ডল দিয়েছেন আল্লাহ, সেই জমিনগুলোকে আবার যেন ভারসাম্য রক্ষা থাকে, সবুজ উদ্ভিদ এবং মানুষ এবং প্রাণী যেন উপযোগী হয় বসবাসের, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেছেন তা হচ্ছে নদী ছড়িয়ে দিয়েছেন, যাতে করে একদিকে ভূমি থাকবে আর একদিকে নদী থাকবে। নদী এবং ভূমির মাঝে সমন্বয় করে পরিবেশের একটা দারুণ ভারসাম্য তৈরি হবে। আমরা কি করেছি? ফারাক্কা বাদ দেওয়ার ফলে বাংলাদেশে প্রায় 1000-এর মতো ছোট বড় নদী এখন মরুভূমিতে পরিণত হয়ে গেছে, পানি নেই। এক ফারাক্কায় বাংলাদেশ শেষ। সুরমা কুশিয়ারা থেকে নিয়ে ভারত প্রায় 700 নদীতে বাদ দিয়েছে। আপনারা খবর নেন না? বাংলাদেশে 5000 নদী, খাল, এগুলো সব শেষ হয়ে গেছে। আপনি গুগলে গিয়ে দেখেন, সার্চ দিয়ে দেখেন, বাংলাদেশের 16টা ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গ পুরো মরুভূমি। কি হয়? সংক্ষিপ্ত কথা হচ্ছে, 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন এই ভূখণ্ডে পড়ে, তখন নদী থেকে পানিগুলো বাষ্পায়িত হতে থাকে। বাষ্পায়িত পানিগুলো আস্তে আস্তে করে একত্রিত হয়ে সূর্যের যেই তাপ সেটাকে রোধ করে দেয়। ফলে সূর্যের তাপে এই পানিটা পরবর্তীতে আবহাওয়া এর কারণে গ্রাজুয়ালি এটা বৃষ্টিতে পরিণত হয়। কিন্তু ওই যে সূর্যের তাপ মেঘমালা এবং জলীয় বাষ্পের উপরে পড়ার ফলে আমাদের তাপমাত্রা সহনশীল থাকে। এটা আল্লাহ তাআলার কুদরত, আমাদেরকে আর অতিরিক্ত রোদের কারণে কষ্ট পেতে হয় না। এটা আল্লাহর ছিল বড় কুদরত। পানি যখন নাই তখন সূর্যের তাপ পড়ে, কিন্তু পানি বাষ্পায়িত হয়ে ওই যে ছাতার মতো করে
আমাদেরকে সেভ করবে সেই জিনিস আর এখন নাই। যেই পরিমাণ যাওয়ার কথা সেই পরিমাণ আমাদের ছাতা হয়ে প্রোটেকশন দেওয়ার জন্য যা করা দরকার সেটা করতে না পারার কারণে সূর্যের তাপ সরাসরি এখন আসতেছে ভূমির দিকে। আপনারা বুঝতেছেন না আমার কথা মনে হয়? বিজ্ঞানীরা আশঙ্কা করেছে এই বছর তো 40+ সেলসিয়াস তাপ হয়েছে, যদি পানি সরবরাহের ব্যবস্থা করা না যায় তাহলে আগামীতে এটা 53 থেকে 55 ডিগ্রি হবে, আবার পরের বছর 63 থেকে 75 70 হবে, তারপরে আবার আরো যাবে, ফলে এই দেশটা পুরে ছাই হয়ে যাবে। তার কারণ আমরা যদি পর্যাপ্ত নদী সরবরাহ পানি সরবরাহ না করতে পারি তাহলে আমাদেরকে পুড়ে পুড়ে মরতে হবে। আর আমাদেরকে মরার জন্য এই ফারাক্কা তৈরি করা হয়েছে। একটি জাতি শেষ হয়ে যাচ্ছে। আপনি চলে যান গ্রামে, আপনাদের বিলে ঝিলে যেই নদীগুলো ছিল সেই নদীগুলো আছে? ছোট ছোট খালগুলো আছে? হোতা খালগুলো আছে? নাই। পুকুরও নাই, পুকুরের পানিও নাই। সেই সোতা খালগুলো নাই যেখানে আপনারা মাছ ধরতেন, টাকি মাছ, কই মাছ, বোয়াল মাছ, কোরাল মাছ, আইর মাছ, শিং মাছ, মাগুর মাছ, বাইলা মাছ, এই মাছগুলো যে ধরতেন সেই মাছগুলো নাই। যাইয়ে দেখেন সেখানে এখন ফেটে গেছে, সেখানে এখন কাদাও নাই, পানি তো দূরের কথা। অথচ আপনি এই 5 বছর 10 বছর আগেও ডুবাইয়া মাছ ধরছেন। এর মানে কি? আমরা শুষ্ক হয়ে আসছি। অতএব ফারাক্কাবাদের জন্য আমাদের দেশের কিংবদন্তি রাজনীতি মাওলানা ভাসানী, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, তিনি লং মার্চ করেছিলেন বাংলাদেশকে যদি বাঁচাতে হয় এই ফারাক্কাকে খুলে আমাদের ন্যায্য হিস্যার পানি আদায়ের জন্য জোরালো দাবি নয়, বরং এটার জন্য প্রয়োজনে সর্বোচ্চ আন্দোলনে আমাদেরকে আত্মনিয়োগ না করলে পরবর্তী প্রজন্ম এবং বাংলাদেশ বাঁচবে না। এখন আপনি বোঝেন আর না বোঝেন সেটা আপনার ব্যাপার। এ গেল একটা দিক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যেই ভূখণ্ডে যেই রকম আবহাওয়া, ওই ভূখণ্ডের মানুষদেরকে আল্লাহ তাআলা ওই রকম শারীরিক গঠন দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা এসি খাওয়ার মতো শারীরিক যোগ্যতা দেন নাই। আপনি যে এখন এসিতে আছেন এটা আমার জন্য ক্ষতি, কিন্তু মরুভূমিতেই এসি ছাড়া চলবে না। কথার কথা ধরেন। একটা বিষয় আসি, আপনি আমাদের দেশের কুকুর আর আপনি চলে যান একেবারে উত্তর প্রদেশ, যেমন কোনটা ধরবেন, সাইবেরিয়ার কুকুর একরকম। ওই কুকুরগুলোর লোম আর আমাদের দেশের কুকুরের লোম কি একরকম? ওরা বরফ পড়তেছে টপ 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 করে, সেই বরফের মধ্যে দাঁড়াইয়ে দাঁড়াই উ করতেছে, বরফ খুঁড়ে তার মধ্য থেকে মাছ ধরে আনতেছে। ওখানের পাখিগুলো লোম বেশি লোম বিশিষ্ট, ভেড়াগুলো লোম বিশিষ্ট, গরুগুলো মোটা মোটা বেশি ঘন লোম দ্বারা বেষ্টিত, যাতে করে তারা ওখানে মরে যায় না। আমার দেশের কুকুর কোন রকম যদি একটু ঠান্ডা লাগে তাহলে এই বাড়ির আড়ালে, ওই কুকুরের ঘরের মধ্যে, ওই ঘরের আড়ালে, ওই বিল্ডিং এর আড়ালে পালায়। আর ওখানে বরফ পড়তেছে তার মধ্যে কুকুর দৌড়াইতেছে। এর মানে কি? যেই অঞ্চলে যেই রকম আবহাওয়া আল্লাহ ওই এলাকার প্রাণীকে ওই রকম করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমরা তো মরুভূমির মতো শুষ্ক জায়গাকে গ্রহণ করার শারীরিক যোগ্যতা আমাদের নাই, এই কারণে হিট স্ট্রোক হয়। এই কারণে আমরা ঘর থেকে বেরোতে পারছি না। আমাদের স্কুল কলেজগুলো বন্ধ দিয়ে দিয়েছে, মাদ্রাসা বন্ধ দিয়ে দিয়েছে। এই বৃষ্টির পানি আল্লাহর নেয়ামত। আর নদী, গোটা বিশ্বের সমস্ত নদী এক আল্লাহর হুকুমে চলে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাজরি ফিল বাহরি বিআমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম পৃথিবীর সমস্ত পানিগুলো, নদ নদীর পানিগুলো আমি আল্লাহর হুকুমে চলমান। এই জন্য নদীর লিজ নেওয়া এবং নদীর নিজের বলে দাবি করা জায়েজ নাই, এটা হারাম। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভূখণ্ড বিক্রি করা, মালিকানা হস্তান্তরের জন্য অনুমতি দিয়েছেন, কিন্তু নদী লিজ দেওয়া, নদী বিক্রি করাকে আল্লাহ জায়েজ করেন নাই। মেঘমালাকে আপনি বিক্রি করতে পারেন না, তার কারণ এক নদী এক জনপদের মধ্য দিয়ে চলে আর এক জনপদ পর্যন্ত চলে যায়। একটাই নদী। আপনি দেখুন যমুনা নদী, সেই পাহাড়ের ঢাল,
হিমালয়ের পাদদেশ থেকে নিয়ে এই বিশাল মেঘনা নদী, সুরমা কুশিয়ারা নদীগুলো খেয়াল করে দেখুন, নদী থেকে নদী, শাখা নদী, উপনদী একটা জায়গা থেকে উৎকলিত হয়ে উৎসারিত হয়ে তামাম দুনিয়ায় ছড়িয়ে যায়। পানি আল্লাহর কুদরত। বাতাস যেমন কোনো ভূখণ্ডের মধ্যে নির্ধারিত নয়, সূর্যের আলো যেমন কোনো ভূখণ্ডের জন্য নির্ধারিত নয়, চাঁদের কিরণ যেমন কোন রকম একটা ভূখণ্ডের মধ্যে নির্ধারিত নয়, ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলামিন নদীর পানিকে কোনো ভূখণ্ডের মধ্যে আটকাতে নিষেধ করে বলেছেন, এই ভূখণ্ডের পানি ওই ভূখণ্ডে যাবে। এই পানি আটকে রেখে এক জনপদের মানুষ আর এক জনপদের মানুষকে কষ্ট দিতে পারবে না। অতএব ন্যায্য এই অধিকার থেকে ভারত আমাদেরকে বঞ্চিত করেছে এবং ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্ষার সময় পানি ছেড়ে দেয়, ড্রাই সিজনে পানি না দেওয়ার ফলে বালুতে ভরে যায় নদী। আবার বর্ষাকালে যখন এই পানি ছেড়ে দেয়, ফলে দেখা যায় এই ভরাট হওয়া নদীতে আর ধারণ ক্ষমতা থাকে না, এই পানি লোকালয়ে পৌঁছে যায়, ফসল, মাঠ, বাড়ি ঘর সব পানিতে সয়লাভ হয়ে যায়। ফলে বোঝা যাচ্ছে ভারতেও যদি এই পানির ছেড়ে দিত তাহলে নদীগুলো নব্যতা ফিরে পেত, এর ফলে ভারতও ভালো থাকতো, আমরাও ভালো থাকতাম। কেন যে এই পানি আটকাইয়ে দিয়ে আমাদেরকে নির্যাতন করছে ভারত, আমি জানি না। পরীক্ষার জন্য ফারাক্কা তৈরি করলো, 53 বছর হয়ে গেছে, এখনো এদের পরীক্ষা নেওয়া শেষ হয়নি। পানি শুধুমাত্র নদীর মধ্যেই থাকে না, সাগরের মধ্যেই থাকে না। আল্লাহ রব্বুল আলামিন পানি রেখেছেন মাটির তলদেশে। সুবহানাল্লাহ বলেন। একদিকে মাটির উপরি ভাগে যেমন করে আল্লাহ রব্বুল আলামিন পানি রাখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, ওহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিন্দু বিন্দু পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি পানিতে, সমুদ্রের নোনা পানি এবং তোমাদের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা পানিগুলোকে সূর্যের তাপ দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন উপরে উঠাই আনি। সুবহানাল্লাহ। এরপরে আমি আল্লাহ বাতাস দিয়ে এই গরম পানিগুলোকে আমি আল্লাহ শীতলতা করে দেই। পানিকে অর্ডার করি, বিচ্ছিন্ন থেকো না, জামাতবদ্ধ হয়ে যাও। পানিগুলো কণা কণাগুলো একটার সাথে একটা মিশে যায়। সুবহানাল্লাহ। কাল কইেন আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন কি করি শোনো, হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান, এরপর আমি আল্লাহ রব্বুল আলামিন এক একটাকে স্তূপে স্তূপে মেঘমালায় পরিণত করে দেই। এরপর আমি আল্লাহ অর্ডার করি, লিবালাদিম মাইয়িতিন, যেই জমিনগুলো মরে গেছে, এত বেশি তাপ পড়েছে জমিনের মধ্যে, ও পানি তোমরা সেই জায়গায় চলে যাও, সেই জায়গায় যাইয়া গিয়ে তোমরা ফাআনজালনা বিহিল মা, এরপর উপর থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে ছিটাইয়া পানিগুলো দেই। একসাথে যদি নাজিল করে দিতাম ফসল নষ্ট হয়ে যেত, আমি আল্লাহ ছড়াইয়া দেই, যাতে করে তোমাদের ফল এবং ফসলগুলো সুন্দর, মৃত্যু জমিন যেন জীবিত হয়ে ওঠে। ফাআখরাজনা বিহি মিনাস সামারাত, এরপর আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মৃত্যু জমিনের মধ্যে জীবন্ত ফসল দিয়া দেই। কাযালিকা নুখরিজুল মাউতা, এই মৃত জমিন থেকে যেমন করে আমি আল্লাহ ফসল বের করি, ঠিক তেমনি তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত থেকে জীবন্ত আবার আমার কাছে ফিরাইয়া নিয়ে আসবো। সুবহানাল্লাহ। সূরা আরাফের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এজন্য বলেছেন, শোনো, তাহলে বৃষ্টি আসমানে, সেখান থেকে আমি আল্লাহ তাআলা এভাবে বৃষ্টিগুলো নাজিল করি, আর গাছগুলোর মধ্যে মৃত গাছ কিংবা মসরে যাওয়া গাছ অথবা মৃত জমিনকে আমি সজীব করে দেই,
তারপর এটার মধ্য থেকে পশুদের খাবার দিয়ে দেই, পাখিদের জন্য আমি আল্লাহ পোকামাকড়গুলোকে তুলে আনি, এরপর মৎস্য ভাণ্ডারকে তোমাদের জন্য সমৃদ্ধ করি, আর ফুল ফসলে তোমাদের এই ধরনীকে, পৃথিবীকে আমি সুশোভিত সুশোমণ্ডিত করে গড়ে তুলি, আর তোমরা বুক ভরা শ্বাস নেও আর পরিবেশের ভারসাম্য রক্ষার একটা দারুণ নিদর্শন দেখতে পাও। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এতখানি উপরে যেমন আমি পানি রেখেছি, আবার জমিনের সাথে লাগাইয়া রেখেছি পানি, আবার সমুদ্রের এই গভীরতায় আমি রেখেছি ভর্তি পানি, কিন্তু শুধু এখানেই পানির শেষ নাই। মনে রাখবা, পৃথিবী থেকে অনেক উচ্চতায় যেমন পানি, আমি মোবাইল পানির ব্যবস্থা করেছি, বাতাসকে বাহন করে বিভিন্ন জায়গায় পানি যেমন ছড়াইয়া দেয়া হয় মেঘমালার মাধ্যমে, ঠিক তেমনই আমি আল্লাহ অনেক মাটির গভীরেও পানি রেখেছি, যা তোমরা পাওয়ার পাম্প কিংবা পাওয়ার টিলার বলেন, অথবা তোমরা টিউবওয়েলের মাধ্যমে ওই পানিগুলোকে উপরের দিকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। পানির লেয়ার, পানির স্তর আমি আল্লাহ তৈরি করেছি। এর মানে নিচে আছে পানি, উপরে আছে পানি, মাঝখানে আছে পানি, তোর দেহের মধ্যে পানি। অতএব শুধুমাত্র 80% নয়, বরং কিয়ামতের ময়দানেও পানির জন্যই তোরা হাহাকার করবি। জান্নাত চাওয়ার আগে বলবি, আল্লাহ পানি দাও, পানি দাও। তার কারণ কিয়ামতের ময়দানে পানির ডিহাইড্রেশন এমন হবে, নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে তোমাদের রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, খালি বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আর সেই সময় আমি আল্লাহ একটা পানি তোমাদেরকে দেব, তার নাম হাউজে কাউসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলছেন, শোনো, তোমরা যদি আমাকে আল্লাহকে মানতে না চাও, আর যদি বলো আল্লাহ তুমি বৃষ্টি না দিলে কি হবে, আমরা দুইটা উপাদান তৈরি করে ফেলবো। এক নম্বর হলো আমরা নিচের পানিটাকে উঠাইয়া সেচ কাজে ব্যবহার করব, গোসল করব। বৃষ্টি নাই তাতে অসুবিধা নাই, আমাদের পাওয়ার পাম্প তো আছে, ওয়াসে আমাদেরকে পানি দেবে, কিংবা আমাদের টিউবওয়েলের পানি দিয়ে আমরা ক্ষেত চালাবো। এরপরও যদি আমি আল্লাহর দিকে ফিরে আসতে না চাও, বিদ্রোহ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই মাটির নিচের পানিগুলোকে নিজের জীবনের একমাত্র উপাদান মনে করো, আর আমি আল্লাহর বৃষ্টি এবং ওই পানির উপর নির্ভরশীল হয়ে আমাকে যদি ভুলে যাও, তোমরা বিজ্ঞানী হয়ে যদি মনে করতে পারো যে এই পানি দিয়ে আমরা চলবো, আমি আল্লাহ যদি এই পানির স্তরটাকে আরো নিচের দিকে নিয়ে যাই, তাহলে কে আছে তোমাদেরকে সুপেয় পানি আবার টিউবওয়েল কিংবা পাওয়ার পাম্পের মাধ্যমে সরবরাহ করবে? সুবহানাল্লাহ। কি চমৎকার কথা, যে পানির লেয়ার কখনো 800 মিটার পরেই পানি, কখনো পাওয়া যায় 1000 ফিট পরে পানি, কখনো 1500 ফিট পরে। মানে কি সুপেয় পানি, কে দিয়েছেন? আর একটু আসতে বলেন না, কে দিয়েছেন? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا تؤمنون। আল্লাহ তাআলা বলেন, আমি আসমান জমিনকে একত্রে রেখেছিলাম, তারপর আমার হুকুমে আসমানকে সুউচ্চ করেছি, জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য মাদাদ না করেছি, ওয়াল আরদা মাদাদনাহা, ফেরাশ করেছি, বিছানার মতো বিছিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এরপর আমি আল্লাহ জমিনকে জীবিত রাখার জন্য যেমন শরীরের জন্য ভেইন দরকার, রগ দরকার, আমি আল্লাহ সেই জন্য তোমাদের এই রগ স্বরূপ আমি আল্লাহ অগণিত নদ নদী পৃথিবীতে ছড়িয়ে রেখেছি। নদী নাই, তোমার রগগুলো নষ্ট হয়ে গেলে যেমন তুমি প্যারালাইজড হয়ে যাও, ঠিক তেমনি আমি আল্লাহ বললাম পৃথিবীর নদ নদীগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে জমিনটা প্যারালাইজড হয়ে যাবে, এ আর কোনোদিন ফসল দিতে পারবে না, তোমাদের উপযুক্ত খেদমত দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন।
এই রগগুলোর মধ্যে যেমন মোটা রগ আছে, চিকন রগ আছে, এই জন্য আমি আল্লাহ কোনোটা আটলান্টিক মহাসাগর বানিয়েছি, ভূমধ্য সাগর বানিয়েছি, আরব সাগর বানিয়েছি, আবার কোনোটাকে তোমাদের ছোট ছোট বিল ঝিল খালা নদী নালা বানাই দিয়েছি। তেমনি তোমাদের কখনো দেখবে চিকন চিকন রগ, কখনো দেখবে মোটা মোটা রগ। এই চিকন রগ মোটা রগ সবগুলো চলমান থাকলে তোমার দেহ যেমন সজীব সরল, ঠিক তেমনি মনে রাখবে সব নদীগুলো প্রবাহিত থাকলে তোমাদের জন্য সবচেয়ে উত্তম পৃথিবী পাবে। বন্ধ করেছো মানে নিজেরা মরেছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের মধ্যে কি চমৎকার করে বললেন, শোনো দুনিয়ার মানুষেরা, তোমরা একটু দৃষ্টি দিয়ে দেখো, তোমরা একটু নজর দিয়ে দেখো, জ্ঞানের চোখ দিয়ে তাকায় দেখো, যখন তোমাদের ভূমিগুলো শুষ্ক হয়ে যায়, মৃত্যু বরণ করে তোমাদের জমিনগুলো, মাঝে মাঝে পানি পানি দিয়ে দিও, লতাগুলো আর বাঁচাতে পারো না, ডালগুলো বাঁচাতে পারো না, মরিচের গাছগুলো বাঁচাইতে পারো না, আমি আল্লাহ রব্বুল আলামিন তখনই তোমাদের জন্য পাঠিয়ে দেই বৃষ্টি। এই বৃষ্টি দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জমিনগুলোকে সঞ্জীবিত করে দেই, প্রাণবন্ত করে দেই। আর এই জমিন থেকেই আমি আল্লাহ হাজার রং বেরঙের ফল ফসল দিয়ে তোমাদের জীবিকার ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, এই পৃথিবীতে বৃষ্টি পাওয়ার পরে, ভালো করে বুঝুন, বৃষ্টি পাওয়ার পরে যেই পানিটার ফলে, বৃষ্টির পরে যেই ফসলটা উৎগীরণ হয়, এইগুলোকে আমি আল্লাহ এক এক জোড়া এক একটা করে তৈরি করি না, বরং যতগুলো ফসল উৎপাদিত হয় সব ফসলকে আমি আল্লাহ জাউজিম বাহিজ জোড়ায় জোড়ায় তৈরি করে তোমাদের খাবারের ব্যবস্থা করে দেই। এর মানে হচ্ছে যেই ফসল উৎপাদিত হয় এই ফসল থেকে তোমরা যেন বীজ রেখে দিতে পারো, যার কারণে খাবার পরে যেন আবার পরবর্তী ফসলের জন্য তোমরা ব্যবস্থা নিতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় তৈরি করি। একটা শীষের মধ্যে, ধানের শীষে যদি দেখেন 50টা ধান হয়েছে, তার মধ্যে 25টা ধান হবে পুরুষ আর 25টা হবে মেয়ে, অর্থাৎ স্ত্রী কেশর এবং পুরুষ কেশর। ফুলের মধ্যেও আমি আল্লাহর জন্য পরাগায়ন ঘটাইয়া দেই। মনে রাখবা, এর থেকেই তোমাদের ফলন বাড়বে। কিন্তু দুঃখজনকভাবে আজকে আমাদের দেশে এমন কিছু হাইব্রিড নাম শুনতে শুনতে এমন অবস্থা হয়ে গেছে, ধান দিয়ে একবার মাত্র ফসল ফলে, পরবর্তীতে আর ওই ধানের বীজ থেকে ধান রেখে আর ফসল ফলানো যায় না, ঠিক কিনা বলেন? গ্রামের কৃষক যারা, তারা দেখবেন নিজের ক্ষেতের ডাল খায়, বিক্রি করে, আবার পরবর্তীতে পরের বছরের জন্য কিছু ডাল রেখে দেয়। কেন বলেন তো দেখি? বীজ হিসাবে। ধান রেখে দেয় বীজ হিসাবে, মরিচের আটি রেখে দেয় বীজ হিসাবে, কদুর আটি রেখে দেয়। আটি মানে কি? বিচি, যেটা আপনি কদুর আটি যেটা আমরা বলি, এই বীজ হিসাবে রেখে দেয়। কুমড়ার বীজ রেখে দেয় পরবর্তীতে। কিন্তু এখন হাইব্রিড আসার ফলে কি হয়েছে? হাইব্রিড আসার ফলে এমন কদু আমরা পাইলাম, এমন মিষ্টি কুমড়া পাইলাম, ভিতরে একটাও আড়ি নেই, খালি গোস্ত আর গোস্ত। ওরে বাবা, এত বড় কদু খায়। পরে পুরোটা নির্ভরশীল হয়ে যাচ্ছে ওই যে বিদেশ থেকে হাইব্রিড আনার জন্য। তার কারণ ওখানে তারা প্রসেসিং করে এমনভাবে করেছে একবার মাত্র ফসল হবে, আর এটার থেকে যখন তারা বীজ নিয়ে আর কোনো রকম পরবর্তী ফসল ফলাতে পারবে না, পুরো জাতি তখন ফসলের জন্য ধান, চাল, ডাল, কদু, কুমড়া, মরিচ সব কিছুর জন্য যেই রাষ্ট্র থেকে আনবে ওই রাষ্ট্রের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। নিজেদের ক্ষেত থেকে আর কিছুই উৎপাদিত হবে না। মহা ষড়যন্ত্রের কবলে কৃষক। আরেকটি বড় ক্ষতি হয়েছে, প্রাকৃতিক একটা ন্যাচারাল একটা শব্দ আছে, প্রাকৃতিক যেই বিষয়, সেটা হচ্ছে আপনি যদি এমন ফসল খান, এমন খাবার খান, যেই খাবার নতুন করে প্রোডাকশন দিতে পারে না, ওই খাবার হলে আপনার ভিতরে জওয়ানি শক্তি অর্থাৎ সন্তান দেওয়ার শক্তিটাও কমে যায়। এই কথাটা বুঝাবো কেমনে? খাইছেন ব্রয়লার মুরগি, বাচ্চারে খাওয়াই দিয়েছেন ব্রয়লার। আচ্ছা, ব্রয়লার বাচ্চা কি কোনোদিন ডিম দেয়? কথা বলে না।
আপনি যে গোস্ত বইরে সাদা মুরগিটা নিয়ে আসছেন ব্রয়লার, এ কি কোনোদিন আর বাচ্চা দিবে? এইটা খাওয়াইছেন বাচ্চারে, খাওয়ার পরে ওর সেক্স পাওয়ার শেষ, ভিতরে স্পার্ম তৈরি হবে না। আপনি খাওয়াইছেন BR60, খাওয়াইছেন ধান, যেটা চাল যেটা খাইয়েছেন সেটার নাম দিয়েছেন নাজির সাইল। নাজির সাইল নামের কোনো চাল ধান নাই, আসলো থেকে ধান আর চাল আসলো থেকে। এর মানে হচ্ছে একটা মহা কঠিনের মধ্যে এই ধান, এই চাল, এই খাবার, এই আম। আপনি দেখবেন ল্যাংড়া আমের আড়ি থেকে গাছ হয়, সেইটাই ল্যাংড়া হয়। কিন্তু এখন হাইব্রিড আনতে আনতে এমন হয়ে গেছে যে এখন আর আড়ি থেকে কোনো গাছ হয় না। বাড়ি 18, এত বড় একটা আম, কিন্তু ওর ভেতরে আড়ি দিয়ে এতটুকু, ওরে ফালাই রাখেন, ও কোনোদিন চারা দেবে না। তাহলে আপনি এমন আম খাইলেন যে চারা দিতে পারে না, এমন চাল খাইলেন যে চারা দিতে পারে না, এমন কুমড়া খাইলেন যে চারা দিতে পারে না, এমন গোস্ত খাইলেন যে বাচ্চা দিতে পারে না। ফলে এইটা খাইয়ে খাইয়ে যারা বড় হবে, পরবর্তীতে বিয়ে করবে, বাচ্চা দিতে পারবে না। কইতে দেরি হইল কেন? এতক্ষণ বুঝাইলামটা কি? বাচ্চা দিতে পারবে না। এখানে যারা আছেন 5টা 6টা 8টা 9টা করিয়া বাচ্চা, আপনার বড় ছেলে বিয়ে করছে 8 বছর পর একটু হইছে, তাও তাকায় একদিকে চাইয়া থাকে আর একদিকে। কি আমি ভুল বলতেছি? আপনার দ্বিতীয় ছেলে বিয়ে করছে 9 বছর হইছে, স্মার্ট, খালি কি তাই পাং পুং বুং বাং সেন্টিমেন্টু বক্কর চক্কর, বাচ্চা নাই করে। আমি কি ভুল বলতেছি? মেয়েগুলার সেই অবস্থা, পরবর্তী প্রজন্ম বেবি দিতে পারবে না, কারণ তাকে আপনি যা খাইয়েছেন সেই খাবারের জাত থেকে নতুন খাবার তৈরি হওয়ার সেই মূল ধারা, খাবারের ধারার মধ্যে সন্তান নাই। বলেন, খাবারের ধারার মধ্যে নিঃসন্তানওয়ালা খাবার খাওয়াইছেন, অতএব এই খাবার খাইয়ে যে রক্তকোষ্ঠ তৈরি হয়েছে তার ভিতর থেকে ওই সন্তানহীন দেহ তৈরি হবে, স্পার্মলেস হবে, সেও নতুন করে প্রোডাকশন দিয়ে বাচ্চা দেবে, এই যোগ্যতা তার নাই। যদি কথা না মেলে পরে আমার সাথে যোগাযোগ করেন। এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, শোনো, আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজিন ফাতুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এরা কি খেয়াল করে দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে এক পশলা বৃষ্টি ঢেলে দেই? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, বৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 16 প্রকার সার দিয়ে বৃষ্টি তৈরি করেছেন। বৃষ্টির পানি স্বাভাবিক পানির চেয়েও বেশি সুস্বাদু এবং 1 নম্বর পানি, এত বড় রিফাইন করা পানি। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বৃষ্টির পানিটা তৈরি করেছেন, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফিল্টারিং করে দিয়েছেন। কোটি কোটি ফেরেশতা এই বৃষ্টির পানি সংরক্ষণ এবং পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বরত। সবচেয়ে বড় দায়িত্ব পালনকারী ফেরেশতার নাম মিকাইল। সুবহানাল্লাহ বলেন, নাম কি? মিকাইল ফেরেশতার কাজ হচ্ছে বৃষ্টি কোন জায়গায় দরকার সেখানে নিয়ে যাওয়া। আমরা মূলত আল্লাহর সাথে কানেকশন না করে শুধুমাত্র অন্যদের সাথে কানেকশন বেশি করে ফেলেছি। বৃষ্টি পৃথিবীর কোন সরকার প্রধান, কোন পুলিশ, র্যাব, গোয়েন্দার সাধ্য আছে 1 ফোঁটা বৃষ্টি দেবে? কারো সাধ্য নাই। কার হুকুমে বৃষ্টি হয়? আল্লাহর হুকুম। বৃষ্টিটাকে হাঁকাইয়ে নিয়ে যায়, যাও ওই জমিনে যাও। গতকালকে আমার মাহফিল ছিল উত্তরায়, একটা মাহফিল। তো মাহফিল চলাকালীন মেঘমালা, মাহফিল শেষ হতে না হতে মুনাজাত শেষ করলাম আর বৃষ্টি ধারা, আলহামদুলিল্লাহ বলেন, সে কি মুষাল ধারে বৃষ্টি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, উত্তরা থেকে গাড়ি চালিয়ে আসলাম, যখন আমি এটা কি বলবো, অর্থাৎ বাড্ডা পর্যন্ত আসলাম, তখন দেখি রাস্তা পুরো শুকনা। এর মানে মহানগরী উত্তরে বৃষ্টি আছে, দক্ষিণে নেই। সুবহানাল্লাহ। কার হুকুম এটা? আল্লাহর হুকুম। আমাদের এই দুবাই চেয়েছে বৃষ্টি জোর করে আনতে,
ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করলো, মুসলমানরা এটাকে গ্রহণ করলো, সরকার। আমরা আধুনিক, খুব আধুনিক, অত্যাধুনিক, স্মার্ট, টাকা পয়সা আছে। কাঁচা মেঘের মধ্যে একটা মেঘমালাও মেসিউড হওয়ার একটা সময় দিতে হবে। আপনি দেখবেন তাপ দিয়ে কলা পাকানো যায়, কিন্তু ওই কলা স্বাদ হবে না, শরীরের কোনো উপকার সাধন করবে না। যে কোনো জিনিসই তার পরিবেশের উপর ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় সুন্দর। আপনি জোর করবেন, এটার মহা একটা ক্ষতি আপনার মধ্যে পড়তেই হবে, ক্ষতির মধ্যে পড়তে হবে। শেষ পর্যন্ত কি হলো, মেঘমালাকে আগে আইনা, এত গরম সহ্য হয় না, দে হেলিকপ্টার দিয়ে উপরে ওঠে, মেঘের উপরে উঠে তারপরে গ্যাস আছে একটা, এটা ছেড়ে দেয়, মেঘমালায় যে পানি আছে এটা বৃষ্টি দিয়ে দেয়। আল্লাহ কয় ঠিক আছে, এমন বৃষ্টি দিমু 2 মাসেও তোর আর কোমর খাড়া করে দাঁড়াইতে পারবি না। হয়েছে কি হয়নি? বিগত 300 বছরে এত বৃষ্টি হয়েছে, আপনি দেখছেন ডিঙ্গি নৌকার মতো বিমানগুলো সাঁতার কাটতে আছে। প্রকৃতির উপরে আঘাত করেছো মানে তুমি নিজেই নিজের ক্ষতি ডেকে এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ামিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ইন্নাল্লাযীনা আহইয়াহা লামুহয়িল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর অনেকগুলো কুদরত, তার মধ্যে এটাও একটা কুদরত যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই মেঘমালা পানিগুলোকে সঞ্জীবিত করে মেঘমালায় পরিণত করে দেই, আর এইগুলো তোমাদের চাওয়া এবং আমি আল্লাহর ইচ্ছার মধ্যে একটি সংযোগ ঘটাইয়া কি চমৎকার বৃষ্টিতে পরিণত করে দেই। বৃষ্টি আসার আগে আমি আল্লাহ তাআলা ফিহে বারকু খাউফা ওয়া তামা, আল্লাহ তাআলা বলছেন বৃষ্টি আসার আগে কিংবা পরে আমি আল্লাহ তাআলা এই মেঘমালার মধ্যে বিদ্যুতের চমক দিয়ে দেই। বিদ্যুতের চমকের দ্বারা তোমরা বুঝতে পারো যে হ্যাঁ বৃষ্টি আসবে রে, বৃষ্টি আসবে রে। এই কথা যখন তোমরা বুঝতে পারো, সাথে সাথে তোমরা প্রস্তুতি নাও, সব কিছু গুছগাছ করে ফেলো। আর তার মধ্যে রয়েছে ভয় এবং আকাঙ্ক্ষা। ভয় মানে যদি ঠাডাটা পড়ে গায়ের মধ্যে, ঠাডা বুঝেন, যে বরিশাল এলো ঠাডা, আর ভালো বাংলা হলো বর্জ্য, হ্যাঁ, বস্ত্রপাত। এই বস্ত্রপাত হইল তুমি শেষ। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ভয়ও রাখছি, আশাও রেখেছি। এরপরে কি করবা তোমরা তাকাই দেখো, আমি আল্লাহ তাআলা এই গাছের মধ্যে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে তার মধ্যে গাছের পাতার মধ্যে ক্লোরোফিল তৈরি হয়ে যায়। এই ক্লোরোফিল তৈরি হওয়ার ফলে সে সঞ্জীবিত হয়ে ওঠে। যেমন মনে করেন কোনো ব্যক্তি যদি বেশি অসচেতন হয়ে যায়, একদিকে তাকাই আছে, তখন বাবাই কি করে, হেই এভাবে একটা ধমক দেয় না? অথবা এই দেখবেন একটা হাতের মধ্যে এই কি হয়েছে? অথবা কোনো বাচ্চারা ভয় পাইয়া হ্যাঁ একেবারে চোখ উল্টেছে, তখন আমাদের গ্রামের মা বোনদেরকে দেখছি ঘাড়ের মধ্যে কামড় দেয়। কামড় দিলে কি ওই দৃষ্টিটা থেকে তার নজরটা এইদিকে তার ফিরে আসে, হুঁশ ফিরে আসে। ঠিক তেমনই আল্লাহ রব্বুল আলামিন ওই পাতাগুলো যখন দীর্ঘদিন মানে বৃষ্টি না পাওয়া অথবা পাওয়া যেভাবেই হোক, তখন যারা যেমন করে এই ইয়েতে থাকে, মানে একটু ঘুমান্ত হয়ে যায়, তখন ওই যে বারকুন যেটা আছে বিজলি, ওই বিজলির ফলে দেখা যায় যে গাছের পাতাগুলো সজীব হয়ে ওঠে, ঘুম ভেঙে যায়। তখন সে সন্তান দেওয়ার জন্য, ফুল দেওয়ার জন্য, ফল দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এর মধ্যেই আল্লাহ বৃষ্টি নাজিল করে দেন, ফলে সে সঞ্জীবিত হয়ে ফুল ফলে সুশোভিত হওয়াটা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সবগুলো সিস্টেম, আসমানে বৃষ্টি, জমিন সঞ্জীবিত হয়, জমিন থেকে পানি উঠে আবার উপরে যায়, সবাই যেন পেয়ে যায় বৃষ্টির পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সাইয়্যিবান তাইয়্যিব, আল্লাহ বৃষ্টি না হলে বলতেন যে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। এরপরে আবার আল্লাহর নবী বলতেন এটা তুমি মা মোবারাকা দাও, হ্যাঁ আল্লাহ তাআলা তুমি আমাদেরকে আবার বৃষ্টি থেকে, বৃষ্টির অনিষ্টতা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। বৃষ্টি যখন হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদর মোবারক এবার বৃষ্টির মধ্যে বিছাই দিতেন, হাদিস শরীফে
এইবার বৃষ্টির মধ্যে বিছাই দিতেন। বৃষ্টির পানি এনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকে, মুখে, শরীরে, চুলে, দাড়িতে লাগাতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তুমি বৃষ্টি দাও, মুষলধারে বৃষ্টি দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বৃষ্টির জন্য দোয়া করলেন। দোয়া করার ফলে বৃষ্টি আসলো। মসজিদে গামামা, সুবহানাল্লাহ। আপনারা জানেন মসজিদে নববী থেকে একটু কাছেই মসজিদে গামামা, এখানে আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। সালাতুল ইস্তিসকা পড়লেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃষ্টি আসলো। তো একটানা 7 দিন পর্যন্ত বৃষ্টি থামে না। নবী বৃষ্টি চাইছে, আল্লাহও দিছে, সুবহানাল্লাহ। এখন সাহাবীরা দেখতেছে ঘর বাড়ি বাগান সব কিছু এত বেশি বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি বরং এখন একটা ক্ষতিরও কারণ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বলল, নবী মসজিদে নববীও তো ভিজে যাচ্ছে। তখন তো এরকম বিল্ডিং ছিল না মসজিদে নববী। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই জায়গা থেকে চাবি দিয়েছিলেন আল্লাহ তাআলা, যেই জায়গার থেকে আমরা পজিটিভ করাইছিলাম ওখানে যাইয়াই নেগেটিভ করাইতে হইবে, চলো আবার সেখানে যাই। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীগণ সবাই গিয়ে এবার হাত উঠছেন, উঠাই কয় আল্লাহুম্মা লা তামতির আলাইনা ওয়ামতির আলা মা হাওলানা। আল্লাহ তাআলা এখন আমাদের আর বৃষ্টি দরকার নাই, তবে পৃথিবীর যেই যেই ভূখণ্ডে বৃষ্টি দরকার তুমি সেখানে সেখানে বৃষ্টি দাও। দোয়াটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় রাখলেন না। আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দিও না, যদি এই পর্যন্ত থাকতো তাহলে পৃথিবীতে আর বৃষ্টি হতো বলে সন্দেহ আছে। কিন্তু আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা লা তামতির আলাইনা, আমাদেরকে এখন বৃষ্টি দিও না, কিন্তু পৃথিবীর যেই যেই ভূখণ্ডে দরকার ওয়ামতির আলা মা হাওলানা, যেখানে যেখানে বৃষ্টি দরকার সেখানে সেখানে তুমি বৃষ্টি দিয়ে ওই জমিনগুলোকে সুশোভিত সুশোমণ্ডিত সজীব করে দাও, সবুজায়ন করে দাও, আর মানুষের জন্য নেয়ামতপূর্ণ দামি দামি ফল ফলাদি স্বাস্থ্যকর ফল ফসলে ভরপুর করে দাও। আল্লাহ নবী দোয়া করলেন, বৃষ্টি থেমে গেল। তাহলে বোঝা যায় বৃষ্টি আল্লাহর নবীর কথা শুনে আল্লাহর হুকুমে। এই জন্য সলাতুল ইস্তিসকা পড়া সুন্নত। সলাতুল ইস্তিসকা কি সুন্নত। আমরাও আল্লাহর কাছে দোয়া করব, বলুন তো দেখি, তাহলে বৃষ্টি দেওয়ার মালিককে, পানির একচ্ছত্র মালিককে। হাইড্রোজেন এবং অক্সিজেন প্রায় 2টা আগুনকে আনুপাতিক হারে মিলাইয়া আল্লাহ রব্বুল আলামিন পানি বানাইয়া দিলেন। এই পানির অপচয় করা যাবে? বলেন, এই পানির অপচয় করা যাবে না। পানির সংরক্ষণ করতে হবে এবং আমাদের যে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে, আমরা আবারও জোর দাবি করছি, ফারাক্কাবাদের মাধ্যমে ভারত এবং বাংলাদেশ দুইও জনপদের ক্ষতি হচ্ছে, সর্বোপরি পরিবেশের বিশাল ভারসাম্যহীন হচ্ছে। আমাদের পানি আমাদেরকে দিয়ে দাও, আর আমাদের অধিকার থেকে বঞ্চিত করো না, কারণ তোমরা না আমাদের বন্ধু। তাহলে আমাদের বন্ধুকে এত আটকাইয়া পানিতে কষ্ট দিবে কেন? আর তৃতীয় কথা হচ্ছে, আমরাও পানি অপচয় করব না। আর পানি পান করার দোয়াটা বলেন তো দেখি, পানি খাওয়ার মধ্যে যে আদবগুলো আছে, 1 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলে পানি পান করা, দ্বিতীয় হচ্ছে দেখে পানি পান করা, তৃতীয় হচ্ছে বাম হাতে পানি ডকডক করে খাওয়া। নাকি আমরা তো পানি খাই না, মিনারেল খাই। বাম হাতে পানি পান করে, টাকা দিয়ে পানি কিনা মনে হয় যেন সে আল্লাহর চাইতে বড় একটা নাফার, মানে আল্লাহর সাথে একটা নাফরমানির একটা চিন্তা। বাম হাতে ডকডক ডকডক করে দাঁড়াইয়া পানি পান করতে, দাঁড়াইয়া পানি পান করলে স্বাস্থ্যবিজ্ঞান বলছে তার কিডনি সমস্যা হবেই হবে, কিডনি সমস্যা হবে। এরপরে সকালবেলা উঠে মুখ ধোয়ার আগেই 1 গ্লাস পানি পান করে ফেলেন, ফলে আপনার শরীরের বড় রকমের একটা এনার্জেটিক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। যাই হোক, আমি যে কথাটা শেষ করতে চাই তা হচ্ছে, পানি ডান হাতে পান করবেন, বসে পানি পান করবেন, বিসমিল্লাহ বলে পানি পান করবেন, এরপরে দেখে পানি পান করবেন, 3 ঢোকে পানি খাবেন, ডক্টর ডক্টর করে একসাথে না। আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা দেন, প্রথমবার 1 ঢোক পানি পান করবে বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা পানি পান করছে, বিসমিল্লাহ বলে নাই, আপনি বলুন যে তুমি কি বিসমিল্লাহ বলেছ? কারণ 1 ফোঁটা পানি আমি তৈরি করি নাই, সব দান কার? কোন কোম্পানি মিনারেল ওয়াটার প্রসেসিং করেছে, ওয়াশা পাইপ দিয়ে পানি উঠাচ্ছে, কিন্তু পানির মূল সত্তাকে, মূল অধিকার মালিককে? আল্লাহ তাআলার মালিকানা এই পানি। এজন্য আমি বলবো এই পানি খাওয়ার আদব, এবং প্রথমে 1 ঢোক খাবে, তাতে গলাটা ভিজবে। একসাথে পানি খাওয়া এটা পশু খায় 1 ডাকে, এই যে শুরু করছে আর থামে না, এটা পশুর পানি খাওয়া। মানুষের পানি খাওয়া মানে হচ্ছে 1 ঢোক পানি খাবে, আবার শুকরিয়া আদায় করবে, আহ
পানি, আবার 2 ঢোক 3 ঢোক খাবে, আর শেষবারে পুরো পানিটা খাবে। পানি খাওয়ার সময় গ্লাসের ভিতরে শ্বাস ছাড়বে না, এটা নবীর সুন্নাহ, শ্বাসটা বাইরে ছাড়বে, গ্লাসের ভিতরে শ্বাস যাবে না। আর শেষে পানি খাওয়ার শেষে কি বলবে? আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বলতে হবে। অসাকাহম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাআলার কাছে এই পানি যেন মানুষ যেই পানিতে গোসল করে বা পান করে সেই পানি যেন ময়লাযুক্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন। বিশেষ করে গ্রামের টিউবওয়েলগুলোর আশপাশ অনেক সময় অপরিচ্ছন্ন থাকে, এটা করবেন না, একেবারে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং পানির সৎ ব্যবহারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন যেন তার নেয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ যদি পানি না দেন, বৃষ্টি না দেন, পৃথিবীর কেউ দিতে পারবে না। সুতরাং আল্লাহর কাছেই আমরা পানি চাবো, পানি পান করবেন, আল্লাহ শুকরিয়া আদায় করব। আবার ডাবের মধ্যে পানি, ইক্ষুর রসের মধ্যে পানি, তরমুজের মধ্যে পানি, বাঙ্গির মধ্যে পানি, আল্লাহ কত খাওয়াইবে। এরপরেও কপাল পোড়া, ওই যে লাল পানি না খাইলে ওর মাথা ঠিক থাকে না, একদল আছে না? নেই? আছে। ফেন্সিডিল না খাইলে ঘুমে ধরে না। আস্তাগফিরুল্লাহিল আযীম। হাজার নেয়ামত এই পানি। কখনো দেখেন গাভীর দুধ, মহিষের দুধ, তাও তো পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পানি এবং পানীয় নিয়ে যে কথাগুলো শোনালেন তার হক আদায় করে যেন আমরা আল্লাহ শুকরগুজার হতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। আল্লাহ তাআলা সুন্দর এই বাংলাদেশকে বৃষ্টির পানি দিয়ে সিক্ত করুন। উত্তপ্ত জমিনকে আল্লাহ তাআলা ঠান্ডা করে ফল এবং ফসল ফুলে সুশোভিত সুশমণ্ডিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।